শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী আজ ৩০ মে। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের অন্যতম প্রবক্তা হিসেবে পরিচিত। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। বিএনপির ভাষ্য অনুযায়ী দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। দিবসটি উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এ সময় জুড়ে সারা দেশে স্মারক পোস্টার প্রকাশ করা হয়েছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রয়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সব পর্যায়ে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করা হয়েছে। একই কর্মসূচি জেলা, মহানগর ও স্থানীয় ইউনিটগুলোতেও পালন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের পাশাপাশি অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। আজ সকাল ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের ব্যবস্থাপনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান একজন গুরুত্বপূর্ণ সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেড ফোর্সের নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকার কারণে তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে অভিহিত করা হয়। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোরদারে গঠিত সার্ক প্রতিষ্ঠার ধারণার সঙ্গেও তার নাম জড়িত। জাতীয়তাবাদ ভিত্তিক রাজনৈতিক দর্শনের মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্থায়ী প্রভাব রেখে গেছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।